আমাদের কোনো স্বপ্ন পূরণ হয়নি পিসি। আজ আমি বলছি, তোমারও স্বপ্ন পূরণ হবে না। যদি ঈশ্বর থেকে থাকে তাহলে তোমার ঘরে মেয়ে জন্মাবে পিসি, তোমার ঘরে মেয়ে জন্মাবে পিসি, জন্মাবে পিসি। পায়েল, খবরদার, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে নেব যদি ওই কথা বলো। তুমি জানো না, নাতি চাই আমার, নাতি। যদি মেয়ে হয় তাহলে ওই মেয়ে সমেত টাপুরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবো। মা, পুরনো জামা কাপড়গুলো না সব গোছগাছ করা হয়ে গেছে, ওগুলো ওই সেন্টারে দিয়ে আসি, যারা প্রত্যেক বছর ওই গরিবদের দান করে। না, এবছর ওই পুরনো জামা কাপড় কোথাও দেওয়া হবে না। তাহলে কোথায় দেব? এবছর পুরনো জামা কাপড়গুলো কিছু যাবে পায়েলের বরের কাছে, আর কিছু যাবে টুপুরের বাপের বাড়ি। হাহ, এমন পোড়া কপাল আমার, একটাও সমান সমান সম্বন্ধ হলো না। যত রাজ্যের ফিকিরি ছ্যাঁচড় জুটেছে আমার কপালে। এটা তুমি ঠিক করলে না রাতুল, তুমি একদম ঠিক করনি রাতুল। এটা তোমার স্ত্রীর সম্মান তুমি রাখতে পারলে না, রাখতে পারলে না তুমি আমার সম্মান, রাখতে পারলে না তুমি। চব্বিশ ঘন্টা সময় দিলাম, এই শহর ছেড়ে চলে যাও, না হলে কেউ তোমার লাশও খুঁজে পাবে না। অবশ্য তোমার লাশ কেই বা খুঁজবে? পৃথিবীতে তোমার মতন লোক কতই জন্মাচ্ছে, কত মরছেও, কেউ তার খোঁজ রাখে না। মনে রেখো, 24 ঘন্টা। 24 ঘন্টা। सुना है गांव में तुम्हारा शादी हो रहा। अरे जाओ गाয়ে গিয়ে शादी करो, এখানে কি আছে, চলে যাও। শুনুন, क्या है? बसांसि जीर्णानि यथा विहाय नमानि गृह्णाति नरो परान् तथा शरीराणि विहाय जीर्णोऽन्यानि सञ्जाति नमानि देहि। এর মানে অবশ্য আপনি বুঝবেন না। চেহারা দেখে মনে হচ্ছে আপনি স্কুলের গণ্ডিও পেরোননি। শুধুমাত্র
টাকা পয়সা আছে বলে মোটা ভুঁড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গড়পড়তার লোকজনেরই আপনার মতো চেহারা, কুৎসিত, লোভী। যাই হোক, এর মানেটা আপনাকে আমি বুঝিয়ে দিই। মৃত্যু ভয় আমি করি না। আত্মার মৃত্যু হয় না। আত্মা শুধুমাত্র পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে। আমি শাশ্বত হিন্দু শাস্ত্রে বিশ্বাস করি, আর এটাও বিশ্বাস করি যে বিবাহ 7 জন্মের সম্পর্ক, তাকে ভাঙার ক্ষমতা আমাদের কারণ নেই। পায়েল যদি বিধবা হয় তবে জানবেন যে আমি আবার জন্ম নেব, আমাদের আবার বিবাহ হবে। এটা বহু জন্মের সম্পর্ক। চল কথা। পুরো হাবড়া একটা। কোথাও বেরোচ্ছেন ম্যাম? হ্যাঁ, আমরা তো আজকে বাড়ি ফিরবো। ও হ্যাঁ, তাও তো বটে। আচ্ছা, আপনার ছেলে কোন কাজে বেরিয়েছে আপনি জানেন? হ্যাঁ জানি, ও নতুন বছরের জন্য আপনাদের উপহার কিনতে গেছে। চৈত্র সেল, বুঝলেন? ওই যে ফুটপাতে জামা কাপড় ঢেলে বিক্রি করে না, সেটা কেনার সামর্থ্য তো আপনার ছেলের নেই। কি? হ্যাঁ, তাই রাস্তায় ভিক্ষে করছে। কি বলছেন কি? না না, আমার রাতুল কখনোই এরকম করতে পারে না। আমি নিজে চোখে দেখে এসেছি। বিশ্বাস না হয় আপনার বৌমাকে জিজ্ঞেস করুন। কি ব্যাপার? এগুলো দিতে এসছিলাম। ও, রেখে যাও। যাও, এগুলো আপনাদের জন্য। কি এগুলো? কেন? পয়লা বৈশাখে আপনাদের জন্য উপহার। কি আছে ওতে? আমাদের বাড়ির পুরনো জামা কাপড় অনেক জমে গেছিল, তো কিছু কাজের লোককে দিয়েছি, কিছু আপনাদের জন্য দিলাম। আসলে কি জানেন, যার যতটা মান প্রাপ্য আমরা তাকে ঠিক ততটা মানই দিই। শুনুন, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখিরি নই। অন্যের দেওয়া পুরনো জামা কাপড় আমরা ব্যবহার করি না। আপনি মনে রাখবেন, এখনো আমার বাড়িতে লক্ষ্মীর পটে পুজো হয়। আমার গোলায় ধান আছে, পুকুরে মাছ আছে। কিন্তু সবই তো বন্ধুকে। যাকে পুরনো জামা কাপড়গুলো রেখে দেবেন, দরকারে কাজে লাগবে। আর আজকের পর আপনাদের জন্য এ বাড়িতে না দেখি।